নির্বাচন কত তাড়াতাড়ি হচ্ছে তা জানতে চেয়েছে রাশিয়া। বিএনপি মহাসচিবের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাতের পর কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের সঙ্গে কানামাছি খেলে সরকার সন্দেহের সৃষ্টি করছে। জানাচ্ছেন খান আলামিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনের সময়সীমা, ভবিষ্যতে রাজনৈতিক সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্ক হবে এসব বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বাংলাদেশের নির্বাচন নিয়েও বলেছেন যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে। রাশিয়া তো একটা এনার্জি রিচ কান্ট্রি, সুতরাং এই ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে কি কোঅপারেশন হতে পারে আগামী দিনে সেটা আলোচনা হয়েছে। একই স্থানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিইচি। এ বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকার কানামাছি খেলে সন্দেহের সৃষ্টি করছে। আপনার সরকারের ভেতর থেকে মনে হয় তারা কেউ নির্বাচন চায় না, একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। ডিসেম্বরে, না হলে ফেব্রুয়ারিতে, না হলে জুনে, এইরকম নানা কথা বলছেন, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে, এবং সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এই সরকার থেকে নেই। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে থেকে গিরগিটির মতো রং বদলাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে না দিতেই তারা চক্রান্ত করে বেড়াচ্ছে। এই যে আপনার সরকারের টাল বাহানা। খান আলামিন, RTV, ঢাকা।